সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শামীম আক্তার আপনাদের সামনে দু চারটি কথা বলবো। শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনার কথা ছিল, যথারীতি সে আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনা আমাদের সমস্যার কোনো সমাধান করতে পারেনি। সুতরাং আমরা আগামী 23 তারিখে পুনরায় বিকাশ ভবন অভিযান করছি এবং আমাদের দাবি আদায়ের জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে সঙ্গ দেবেন। এই প্রসঙ্গে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে কামিং রমজান মাস শুরু হচ্ছে। আমাদের মুসলিম ভাই বোনেরা যারা রোজাব্রত পালন করেন বা পালন করবেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তা সত্ত্বেও আমাদের রুটি রুজির তাগিদে আমাদেরকে আন্দোলনে নামতে হবে, ঝাঁপাতে হবে। আমরা মনে করি এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক ক্ষেত্রে মুসলিম দরদি হিসেবে পরিচিত হন। তিনি দরদ দেখান। আমরা দেখতে চাই যে আমাদের ওপর, আমরা কলকাতার রাজপথে সেহরি থেকে ইফতার, নামাজ থেকে তারাবি, সবটাই আমরা কলকাতার রাজপথে করব। যেটা তিনি কতটা মেনে নেন এটা আমাদের দেখার বিষয় রয়েছে। যারা এখনো মনে করছেন যে আপনারা নানা দলে বিভক্ত, তাদের উদ্দেশ্যেই বলবো যে আমরা যখন একদম ক্যালেন্ডার ভিত্তিক আন্দোলন করে আসছি, একটার পর একটা আন্দোলন করে আসছি, অন্তত পক্ষে এই আন্দোলনটা আমরা কারণ মুখাপেক্ষী হয়ে এই আন্দোলনটা ডাকিনি, কারোর বিরোধিতার জন্য এই আন্দোলন ডাকিনি। বরঞ্চ যারা পরিযায়ী তারাই হয়তো আমাদের এই আন্দোলনের যে আমরা ডাক দেব, কারণ আন্দোলনের মধ্যেই রয়েছে। আমরা গত 10 তারিখে বিকাশ ভবন আমরা অভিযান করেছি এবং তারপরে সেদিন আমরা জানিয়ে দিয়েছি যে আজকের পরে যে আলোচনার টেবিলটা হবে, সেই টেবিলটা যদি ফল না হয় তাহলে আমরা অবশ্যই আবার পুনরায় আমরা বিকাশ ভবন অভিযান করব এবং লাগাতার আমরা বিষয়টা দেখব। সুতরাং কে বা কারা এই বিষয়ে আপনাদেরকে প্রভাবিত করছে সেটা বিষয় নয়। যারা প্রকৃতপক্ষে আন্দোলন করছে, যারা প্রকৃতপক্ষে আপনাদের হয়ে কথা গলা ফাটাচ্ছে, যারা প্রকৃত আপনাদের পক্ষে সওয়াল করছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে, তাদের পক্ষেই আপনারা থাকবেন। আপনারা খুব ভালো করে জানেন যে এই যারা আন্দোলন ডেকেছেন, আগে পরে যাই হোক না কেন, তাদের আন্দোলন ডাকার কোনো নৈতিক অধিকারই নেই। কারণ কৃষ্ণনগরে তারা কিন্তু সরকারি দলকে সাহায্য করেছিল, একদম পরিষ্কার করে বলছি, এবং সারা বছর আর দেখা নেই। তারপরেতে কোনো দেখাই নেই। ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়া ভিত্তিক আন্দোলন করেছেন তারা। সুতরাং রাজপথের আন্দোলন যারা ছেড়ে দিয়েছেন, যারা ধারাবাহিকভাবে রাজপথের আন্দোলন করছেন, তারা অন্তত পক্ষে এই আন্দোলন ডাকার অধিকার তাদেরই রয়েছে। কোন রাজনৈতিক দলের অভিভাবকত্বে এই আন্দোলন ডাকা হয়নি। কারণ আমরা দেখেছি
এ রাজ্যের বিরোধী দলের নেতা 5 বছরের মধ্যে একবারও কথা বলেননি আমাদের সম্পর্কে। সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের হাল হকিকত সম্পর্কে তারা একটি কথাও বিধানসভায় তোলেননি। অনেক সুযোগ তারা পেয়েছেন, কিন্তু তারা তোলেননি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ওই মহারাষ্ট্র, ওই গুজরাট, ওই উত্তরপ্রদেশের মতো করে তারা দায়িত্ব নেবেন, এটা আমরা শুনতে অভ্যস্ত নই। যদি তাই হতো তাহলে ইপিএফ এক্সামশন মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে এক্সামশন দিয়ে সহায়তা করতো না। যদি তাই হতো, পার্শ্ব শিক্ষকদের পক্ষে যদি লড়াই থাকার অঙ্গীকার তারা করতেন, তাহলে তারা কিন্তু ওই ইপিএফ মামলায় দ্বিতীয়বার পার্শ্ব শিক্ষকদেরকে, সমগ্র শিক্ষার কর্মীদেরকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতেন না। তাহলে সুপ্রিম কোর্টে যখন রাজ্য সরকার ডিফিট করে হয়েছিল, পরাজিত হয়েছিল, তারপরে পরই এই আদালতের যে জাজমেন্ট, বিচার, এটা কার্যকর হতো। একমাত্র এটা কার্যকর করতে দেয়নি কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের এক্সামশন। সুতরাং এই এক্সামশন কার স্বার্থে দিয়েছেন এ প্রশ্ন করার অধিকার মনে হয় সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের আছে, সমগ্র শিক্ষার শিক্ষকদের মনে হয় আছে। আর যদি থেকে থাকে, তাহলে বিরোধী দলনেতাকে এই ভিডিওর মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমরা জানতে চাইছি কার স্বার্থে কেন্দ্রীয় শ্রম দপ্তর ইপিএফ এ এক্সামশন দিয়েছেন, তা তাদেরকে কৈফিয়ত তলব করছি আমরা। কৈফিয়ত দিয়েই পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার বঞ্চিত শ্রেণীর কথা বলতে হবে। কেন তারা এক্সামশন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে সাপোর্ট, অন্যদিকে নাম কষ্টের বিরোধিতা। এটা আমরা খুব ভালো করে বুঝি, এটা আমরা খুব ভালো করে বুঝি। এই রাজনৈতিক পাঠটা আমাদের রয়েছে। সুতরাং যারা এই আন্দোলনের নামে নাটক করছেন, ভোট বৈতরণী পার হওয়ার জন্য পার্শ্ব শিক্ষকদেরকে ব্যবহার করতে চাইছেন, তাদেরকে আর যাই হোক আমরা চিনে ফেলেছি। তাদেরকে আর যাই হোক ত্রিপুরার সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা যেমন চিনেছে, পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষার কর্মীরাও তেমন চিনেছে। কারণ তাদের কোনো রকম সদিচ্ছা নেই। তারা কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে গড়াপেটা করে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা তথা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে মেরে দিতে চাইছে, সাধারণ পরিবারের শিক্ষাকে কেড়ে নিতে চাইছে। এটাই হচ্ছে তাদের হিডেন এজেন্ডা। এই এজেন্ডা ভিত্তিক যে আন্দোলন, এই এজেন্ডা ভিত্তিক যে কর্মসূচি তারা গ্রহণ করছে পার্শ্ব শিক্ষকদের হয়ে, তারা বলছেন পার্শ্ব শিক্ষকদের হয়ে কাজ করছি, কিন্তু অ্যান্টি পার্শ্ব শিক্ষক তারা কাজ করছেন, অ্যান্টি সমগ্র শিক্ষা মিশনের কাজ করছেন। সুতরাং এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে খুব বেশি বলবো না, এই বার্তাটুকুই দেব যে আগামী 23 তারিখে আসুন, আমরা আমাদের হকের দাবি আদায় করে নিই, বুঝে নিই। এই দাবিতে আমরা যথার্থ লড়াই করছি, এই লড়াইয়ে আপনারা সামিল হবেন। এই আহ্বানটুকু রেখে আজকের আমরা বার্তা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 23 তারিখে হচ্ছে দেখা।